ভাবুন তো, এমন একজন মানুষ যাকে পুরো পৃথিবী মৃত বলে মনে করেছিল, সে হঠাৎ ফিরে এসে সিস্টেমের প্রতিটা অন্ধকার কোণায় আগুন লাগিয়ে দেয়। এটা একটা বাবার গল্প, যার কাছ থেকে তার ছেলেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আর এখন সে শুধু প্রতিশোধ নিতে নয়, পুরো ড্রাগ দুনিয়াকে শিকড় থেকে ধ্বংস করতে নেমেছে। একদিকে আছে শক্তিশালী ড্রাগ মাফিয়া, আরেকদিকে দুর্নীতিগ্রস্ত সিস্টেম, আর এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ, যার নাম বিক্রম। কিন্তু টুইস্টটা এখানেই, যাদের তোমার ভিলেন মনে হচ্ছে তারাই হয়তো আসল হিরো হতে পারে। ছবির নাম বিক্রম। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি শ্যাম, আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। ছবির শুরু হয় একটা কন্টেনার দিয়ে, যেটা চুপচাপ একটা অজানা লোকেশনের দিকে এগিয়ে চলেছে। কিছুক্ষণ পর সেই কন্টেনারটা গিয়ে থামে একটা বড় সড়ক গুদামের ভিতরে। কিন্তু এটা কোনো সাধারণ গুদাম নয়, এটা ছিল পুরোপুরি একটা অবৈধ অস্ত্রের আড্ডা। ভেতরে একজন আন্ডারকভার পুলিশ অফিসার আগে থেকেই উপস্থিত ছিল, যে চুপি চুপি তার সিনিয়রকে সব ছোট বড় তথ্য পাঠাচ্ছিল। গুদামের প্রতিটা কোণায় অস্ত্র ভর্তি ছিল, কিন্তু হঠাৎই সে আরও একটা চমকে দেওয়ার মতো জিনিস খুঁজে পায়, এক ধরনের বিশেষ ড্রাগ। প্রথম দেখায় সেটা কোকেনের মতো লাগলেও আসলে সেটা একদম আলাদা কিছু। অন্যদিকে আমরা দেখি কিছু পুলিশ অফিসার একটা বিপজ্জনক মিশনে বেরিয়েছে। একজন লোক যার নাম কর্নন, তাকে কিছু মুখোশ পরা লোক কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। পুলিশের দুটো টিম তাদের পিছু নিতে নিতে শেষ পর্যন্ত তাদের কাছে পৌঁছে যায়। তারা দেখে কর্ননকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছে। সব অফিসার তাদের কমিশনার জোজেকে লাইভ আপডেট দিচ্ছিল, কিন্তু পুলিশ কিছু করার আগেই সেই গ্যাং কর্ননের বুকে সোজা ছুরি বসিয়ে দেয়। এরপর তারা সেখানে একটা গ্র্যানেড ফেলে দেয় এবং দড়ির সাহায্যে নিচে নেমে যায়। পুলিশ বাধ্য হয়ে সেখান থেকে সরে যায়, আর পরের মুহূর্তেই এক বিশাল বিস্ফোরণে কর্নন সহ পুরো ঘরটা উড়ে যায়। এই খুনের পর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। কমিশনার জোসে তৎক্ষণাৎ একটি স্পেশাল ব্ল্যাক অপস স্কোয়াডকে ডেকে পাঠায়, কারণ এটা প্রথম খুন নয়। গত 2 সপ্তাহে একইভাবে আরও 2টো খুন হয়েছে, একজন স্টিফেন রাজ আর একজন আন্ডারকভার অফিসার প্রভাঞ্জন। এবার সবচেয়ে বড় টুইস্ট আসে, যারা আগে ড্রাগ মাফিয়ার সাথে যুক্ত ছিল তারাও এখন টার্গেট হয়ে যাচ্ছে। তাহলে এই সব কিছু করছে কে? প্রতিটা খুনের পর সেই গ্যাং পুলিশের জন্য একটা মেসেজ রেখে যায়, এটা শুধু খুন নয়, এটা সিস্টেমের বিরুদ্ধে এক যুদ্ধের শুরু। এই খুনের ধারাবাহিকতা থামাতে এবার এন্ট্রি হয় এক স্পেশাল অফিসারের, যার নাম অমর। অমর এমন এক সিক্রেট টিমের লিডার যারা সেই সব কাজ করে যা সাধারণ পুলিশের পক্ষে করা সম্ভব নয়। পরিস্থিতি বুঝে অমর একটা প্যাটার্ন লক্ষ্য করে, 3 সপ্তাহে 3টে খুন, মানে খুব শিগগিরই আরেকটা খুন হতে চলেছে। সে কমিশনারের কাছে পুরো ডিপার্টমেন্টের গোপন ফাইলগুলোর অ্যাক্সেস চায়, আর সঙ্গে একটা শর্তও দেয় যে তার কাজে কেউ যেন কোনোভাবে হস্তক্ষেপ না করে। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে অমর তার ইনভেস্টিগেশন শুরু করে দেয়। স্টিফেন রাজ আর প্রভাঞ্জন দুজনেই পুলিশের সাথে যুক্ত ছিল, কিন্তু কর্ননকে কেন খুন করা হলো? এটা কি শুধুই ব্যক্তিগত সম্পর্কের কারণে, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? সত্যিটা জানার জন্য অমর প্রভাঞ্জনের বাড়িতে যায়, কিন্তু সেখানে কেউই তার বিরুদ্ধে একটা কথাও বলে না। এর পাশাপাশি অমর আন্ডারকভার মিশন থেকে পাওয়া ড্রাগস নিয়েও তদন্ত চালায়, আর টেস্টিংয়ের পর জানা যায় এটা কোনো সাধারণ ড্রাগস নয়, বরং এক ভয়ঙ্কর ফর্মুলা, যার নাম এরিথ্রোজাইলিন। মাত্র 5 গ্রাম থেকে প্রায় 5 কেজি কোকেন তৈরি করা যায়। আর এখান থেকেই গল্পটা আরও বিপজ্জনক হয়ে উঠতে শুরু করে। একদিন একটা থিয়েটারের ভিতরে ভীরু পান্ডিয়ান নামে এক গ্যাংস্টার তার লোকদের সাথে গোপন মিটিং করছিল। ঠিক তখনই সেই গ্যাং একেবারে ফিল্মি স্টাইলে সেখানে এন্ট্রি নেয়। অমরও তার টিম নিয়ে এক মুহূর্ত দেরি না করে সেখানে ঢুকে পড়ে এবং গুলি চালানো শুরু করে। কিন্তু ততক্ষণে গ্যাংয়ের লিডার ভীরু পান্ডিয়ানকে মেরে বাইকে চেপে পালাতে শুরু করে। অমরও সঙ্গে সঙ্গে একটা ভ্যান থামিয়ে তাদের পিছু নেয়। অনেকক্ষণ ধাওয়া করার পর সেই গ্যাং তাকে থামানোর জন্য গুলি চালাতে থাকে, কিন্তু অমর কিছুতেই তাদের ছাড়তে রাজি নয়। শেষমেশ তারা একটা সরু গলি দিয়ে পালিয়ে যায়, কিন্তু অমর অন্য রাস্তা দিয়ে ঘুরে এসে তাদের একজনকে ধরে ফেলে। আর যখন তার মুখোশ খুলে ফেলা হয়, তখন সামনে আসে চমকে দেওয়ার মতো সত্য। এ আর কেউ নয়, বরং কাইথি মুভির পুলিশ ইন্সপেক্টর বিজয়। মানে কাইথি আর বিক্রম, এই দুটো সিনেমা একে অপরের সাথে যুক্ত। যদি আপনারা কাইথি ছবির এক্সপ্লেনেশন না দেখে থাকেন, তাহলে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিন, তাহলে গল্পটা আরও ভালোভাবে বুঝতে পারবেন।
এবার সামনে আসে আরও একটা বড় সত্য। বিজয় জানায়, আদাই কালামের ড্রাগস ধরা পড়ার পর সন্ধানাম নামের এক মাফিয়ার লোকেরা তার চোখের সামনে তার স্ত্রী আর সন্তানকে খুন করে দেয়। সেই সময় পুলিশ ডিপার্টমেন্ট থেকে কেউই তার পাশে ছিল না। এই দুঃখ আর রাগই তাকে পুরোপুরি বদলে দেয়, আর সে এই গ্যাংয়ে যোগ দিয়ে ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। অন্যদিকে ভীরু পান্ডিয়ান মারা যাওয়ার পর এখন একমাত্র রুদ্র প্রতাপই বেঁচে আছে, যে সেই কন্টেনার সম্পর্কে সব জানে। আর কাকতালীয়ভাবে সেদিনই তার মেয়ের বিয়ে। অমর সঙ্গে সঙ্গেই বুঝে যায় পরের হামলাটা সেখানেই হতে চলেছে। ওদিকে সন্ধানামও তার পুরো গ্যাং নিয়ে রুদ্র প্রতাপের মেয়ের বিয়েতে সিকিউরিটি দিতে পৌঁছে যায়, কারণ এখন একমাত্র সেই লোকটাই তাকে বাঁচাতে পারে। কিন্তু এত কড়া নিরাপত্তার পরেও সেই গ্যাং আবারও এন্ট্রি নেয়। ওরা সরাসরি রুদ্র প্রতাপের মেয়েকে বন্দী করে ফেলে। বাধ্য হয়ে সন্ধানাম নিজেই তাদের সামনে আত্মসমর্পণ করে। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। সেই গ্যাংয়ের সামনে সন্ধানাম আর তার পুরো টিম একেবারেই টিকতে পারে না। একে একে সবাই মার খেতে থাকে। এই সবের মাঝেই অমর আগেই সেখানে উপস্থিত ছিল, আর লিডার পালাতে শুরু করতেই অমর তার পিছু নেয়। সামনে পুলিশ আর সন্ধানামের লোকেরা মিলে তাকে ঘিরে ফেলে, কিন্তু একা একজন মানুষ সবার ওপর ভারী পড়ে যায়। সবাইকে হারিয়ে দিয়ে সে সবার সামনে রুদ্র প্রতাপের গলা কেটে যায়। ওদিকে সন্ধানাম একটা ড্রাগ ক্যাপসুল খেয়ে নিজের শক্তি ফিরিয়ে আনে, আর সেই গ্যাংয়ের কয়েকজনকে মেরে ফেলে। এই সময়ই অমরের বাড়িতে আসে আর একটা বড় টুইস্ট। তার স্ত্রী গায়ত্রী জানতে পারে যে কর্ণন আসলে বেঁচে আছে। সে সঙ্গে সঙ্গে অমরকে এই খবর জানায়, আর তারপরই আসে সবচেয়ে বড় টুইস্ট। অমর সেই গ্যাংয়ের লিডারকে চ্যালেঞ্জ করে, যদি সাহস থাকে তাহলে নিজের মুখটা দেখাও। লিডার যখনই মাস্ক খুলে ফেলে সবাই একেবারে স্তব্ধ হয়ে যায়, কারণ সে আর কেউ নয়, কর্ণন। আর এখান থেকেই গল্প এক নতুন স্তরে পৌঁছে যায়। তদন্তের পর অমর জানতে পারে যে কর্ণনের আসল নাম বিক্রম, যে একসময় ব্ল্যাক স্কোয়াডের টপ মেম্বার ছিল। 1991 সালের একটা ব্যর্থ মিশনের পর সিস্টেম তাদেরই টেরোরিস্ট ঘোষণা করে দেয়, আর তাদের পুরো টিমকে শেষ করে দেয়। কিন্তু বিক্রম বেঁচে ছিল, আর এখন ফিরে এসে নিজের মতো করে সিস্টেমকে পরিষ্কার করছে। আসল সত্যটা হলো, প্রভাঞ্জন তার নিজের ছেলে ছিল, যাকে টর্চার করে হত্যা করা হয়েছিল, আর তারই প্রতিশোধ নিতে বিক্রম এই সব শুরু করেছিল। সবকিছু জানার পর অমরের দৃষ্টিভঙ্গি পুরো বদলে যায়। সে এটাও বুঝে যায় যে বিক্রমের ছেলের মৃত্যুর পেছনে কমিশনারেরও হাত ছিল, তাই সে মিশন ছেড়ে দেবার সিদ্ধান্ত নেয়। কিন্তু কমিশনার জোসে তাকে হুমকি দেয়। অমর সরাসরি বলে, যদি সাহস থাকে তাহলে নিজেকে বিক্রমের হাত থেকে বাঁচিয়ে নাও, এবং সে মিশন ছেড়ে চলে যায়। অন্যদিকে বিক্রম জেলে ঢুকে তার সঙ্গীদের মুক্ত করে, আর কাউকে কোনো সুযোগ না দিয়ে সবাইকে মেরে বেরিয়ে আসে। এরপর আসে আর একটা বড় ধাক্কা। পুলিশের গুদাম থেকে 30 কেজি RDX উধাও হয়ে যায়। জোসে আর সন্ধানাম দুজনেই বুঝতে পারে যে তাদের ওপর বড় বিপদ ঘনিয়ে আসছে। আর সত্যি, বিক্রম আর অমরের পরিকল্পনায় সন্ধানামের পুরো ল্যাব বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। এখন সন্ধানাম সবকিছু হারিয়ে ফেলেছে, আর এখান থেকেই গল্পটা আরও ব্যক্তিগত হয়ে ওঠে। ফ্ল্যাশব্যাকে জানা যায় যে সেই কন্টেনারগুলো আসলে প্রভাঞ্জনই লুকিয়ে রেখেছিল, আর জোসেই তাকে সন্ধানামের হাতে তুলে দিয়েছিল। টর্চার করার পরেও যখন সে কিছুই বলেনি, তখন তাকে শেষ করে দেওয়া হয়। কিন্তু বিক্রম সব সত্য জেনে যায়। এরপর সে নিজের মৃত্যুর নাটক সাজিয়ে একে একে সবাইকে খতম করতে শুরু করে। এটা শুধু প্রতিশোধ ছিল না, এটা ছিল একটা মিশন, পুরো ড্রাগ সিন্ডিকেটকে শিকড় থেকে মুছে ফেলার। এখন খেলাটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সন্ধানাম আর জোসে মিলে বিক্রমের নাতিকে টার্গেট করার প্ল্যান বানায়, আর সেই সাথে অমরের স্ত্রী গায়ত্রীকেও বিপদের মধ্যে ফেলে দেয়। কিন্তু অমর আগেই গায়ত্রীকে বলে দিয়েছিল যেন সে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু ভাগ্য অন্য কিছুই ঠিক করে রেখেছিল। গায়ত্রী বাড়ি থেকে বেরোনোর আগেই সন্ধানাম সেখানে পৌঁছে যায়, আর সরাসরি তাকে ধরে ফেলে। তারপর সে অমরকে ফোন করে, আর সেই কলের মধ্যেই অমরের সামনেই গায়ত্রীকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে যখন অমর বাড়িতে পৌঁছায়, তার চোখের সামনে পড়ে থাকে তার স্ত্রীর নিথর দেহ। এখন অমরের জীবনে একটাই লক্ষ্য, যে এই সব করেছে তাকে শেষ করে দেওয়া। অন্যদিকে সান্না নামের লোকেরা বিক্রমের বাড়িতে পৌঁছায়। তাদের টার্গেট ছিল বিক্রমের ছোট্ট নাতি। ওরা আসতেই বাড়ির অ্যাটেন্ডেন্ট বিমলা পরিস্থিতি বুঝে ফেলে এবং সঙ্গে সঙ্গে বিক্রমকে ফোন করে। আর এখানেই আসে আর একটা বড় টুইস্ট। বিমলা আসলে একজন আন্ডারকভার এজেন্ট, টিনা। ফোন করার পর সে প্রভাঞ্জনের স্ত্রী আর বাচ্চাকে একটা গোপন ঘরে লুকিয়ে রাখে, আর নিজে একাই হামলাকারীদের মুখোমুখি হয়। একদিকে প্রায় 20 জন লোক, আর অন্যদিকে একা মহিলা। তবুও সে একাই সবাইকে হারিয়ে দেয়। কিন্তু শেষমেশ এক লোক পিছন থেকে এসে তাকে ছুরি মারে, আর টিনা শহীদ হয়ে যায়। এরই মধ্যে বিক্রমও সেখানে পৌঁছে যায়, আর টিনাকে ওই অবস্থায় দেখে তার রাগ বিস্ফোরিত হয়ে ওঠে।
ওপরে গিয়ে সে দেখে তার নাতি এখনও নিরাপদে আছে, কিন্তু বাইরে আরও হামলাকারীরা ঢুকে পড়ছে। তারপর সে একে একে সবাইকে শেষ করতে শুরু করে। সবাইকে খতম করার পর সে তার নাতিকে কোলে তুলে নেয় আর প্রভাঞ্জনের স্ত্রীকে বলে এখন নিরাপদ জায়গায় থাকতে, বাকি সব সে সামলে নেবে। এরপর সে বাচ্চাটাকে নিয়ে রওনা দেয়। গন্তব্য শিপইয়ার্ড, কারণ সেখানেই লুকিয়ে রাখা ছিল সেই মিসিং কন্টেনারগুলো। অন্যদিকে অমর ও কমিশনার জোসের বাজিতে পৌঁছে যায়। জোসে বারবার বলে যে গায়ত্রীকে মারার পেছনে তার কোনো হাত নেই, কিন্তু এখনও অমর আর কোনো কথাতেই বিশ্বাস করতে রাজি নয়। দুজনের মধ্যে শুরু হয় তুমুল লড়াই, আর শেষমেশ অমর জোসেকে গুলি করে খতম করে দেয়। এরপর অমরও রওনা দেয় শিপইয়ার্ডের দিকে। শিপইয়ার্ডে বিক্রম আগেই পুরো সেটআপ তৈরি করে রেখেছিল, আর যেই না সন্ধ্যা নামের লোকেরা সেখানে পৌঁছায়, বিক্রম একে একে সবাইকে উড়িয়ে দিতে শুরু করে। ওদিকে সন্ধ্যা নাম বোমা ফাটিয়ে কন্টেনারগুলো উড়িয়ে দিতে থাকে। এক বিস্ফোরণে বিক্রমও দূরে ছিটকে পড়ে আর তার নাতি অজ্ঞান হয়ে যায়। তবু বিক্রমের বিশ্বাস টলে না। সে তার সঙ্গী লরেন্সকে বলে বাচ্চাটাকে নিয়ে চলে যেতে, আর নিজে হাতে তুলে নেয় একটা মেশিন গান। তারপর একটার পর একটা ভয়ঙ্কর ফায়ারিং করে সে সন্ধ্যা নামের পুরো দলকে শেষ করে দেয়। কিছুক্ষণ পরে অমর আর বিজয়ও সেখানে পৌঁছে যায়। লরেন্স বাচ্চাটাকে অমরের হাতে তুলে দেয়, আর অমর তাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ওদিকে বিক্রম এখনও থামার পাত্র নয়। মেশিন গান হাতে নিয়ে সে বাকি সবাইকে উড়িয়ে দেয়। শেষ পর্যন্ত সামনে আসে সান্দানাম। দুজনের মধ্যে শুরু হয় এক জমজমাট লড়াই। সান্দানাম তার পাওয়ার ক্যাপসুল খেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে আর বিক্রমকে মারতে থাকে। কিন্তু যখনই বিক্রম দেখে তার নাতি বেঁচে আছে, তার ভিতরে যেন নতুন এক শক্তি জেগে ওঠে। এবার সে সান্দানামকে আর কোনো সুযোগ দেয় না, চেন দিয়ে বেঁধে তাকে প্রচণ্ড মারধর করে। তারপর বিক্রম বলে কোড রেড। কোড বলার সাথে সাথে তার লোকেরা সব কন্টেনার উড়িয়ে দেয়। পুরো ড্রাগের মজুদ এক মুহূর্তে শেষ। এটা শুধু প্রতিশোধ ছিল না, এটা ছিল পুরো সিস্টেমকে পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা। বিক্রম তার প্রতিশোধ সম্পূর্ণ করে আর নিজের নাতি ও পুত্রবধূকে নিরাপদে বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এবার এন্ট্রি হয় আসল কিংপিনের, যার নাম রোলেক্স। সে এতটাই ভয়ঙ্কর যে কেউ শুধু তার নাম নিয়ে ডাকলেই সে মুহূর্তে তার মাথা দুটুকরো করে দেয়। তার নিয়ম খুব সহজ, আমাকে নামে নয়, স্যার বলে ডাকতে হবে। এরপর আদাই, কালাম আর আনবু তাকে জানায় কারা তাদের ব্যবসা নষ্ট করছে, দিল্লি, বিক্রম আর অমর। রোলেক্স সরাসরি বলে দেয় তাকে কেউ থামাতে পারবে না, আর তিনজনের মাথার ওপর মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে দেয়। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট, এই পুরো মিটিংয়েই বিক্রম নিজে উপস্থিত ছিল, একেবারে চুপচাপ। মানে খেলাটা এখন আরও বড় হতে চলেছে। যদি রোলেক্স হয় সিংহ, তাহলে বিক্রম তার থেকেও বেশি চালাক শিকারী। আর এখানেই এই গল্পের ইতি। তো বন্ধুরা, এটাই ছিল বিক্রমের গল্প। এক এমন যুদ্ধ যেখানে শুধু গুলি নয়, প্রতিশোধের আগুনও সমানভাবে জ্বলছিল। একজন বাবা তার ছেলের জন্য যা করেছে তা পুরো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু আসল কথা হলো, যতদিন রোলেক্স বেঁচে আছে ততদিন এই যুদ্ধ শেষ হওয়ার নয়। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দ্য স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।